প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের যেই হাফ ইয়ারলি যে ষান্মাসিক মূল্যায়ন তোমাদের ক্লাস 8-এর তোমাদের তোমাদের প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যে সামনে যে হাফ ইয়ারলি ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দিবে সেটার ইংরেজি বিষয়ের নমুনা প্রশ্ন ও সমাধান নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা এই প্রশ্নটি পেলে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা এবং হয়তো বা এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়েও যেতে পারে। আমি প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রশ্ন এখানে রেখেছি যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। তো প্রথমে আমরা যেটা দেখব, এখানে তোমার জন্য একটু ইন্ডিকেশন থাকবে। ইউ ওয়ান্ট টু গো অন এ ট্রিপ from your school, so you tell your friends about it. Do the following activities based on the travel. First you choose our tourist spots. তো এখানে তোমাদের টাস্ক 1-এ যে কাজটা হবে সেটা হবে মেক এ লিস্ট অফ টুরিস্ট প্লেস ইন বাংলাদেশ। এরপরে ক্লাস 2-তে নাও টু ফ্রেন্ডস মেক এ কনভারসেশন, মানে একটা ডায়লগ রচনা করবা। তারপরে টাস্ক 3-তে নাও ফিল দ্য বক্স উইথ দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং অ্যালন উইথ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। তুমি এবং তোমার বন্ধু যে লাভ খুঁজে পেয়েছো সেটার একটা বেনিফিটসগুলো তোমরা বক্সের মধ্যে তুলে ধরবে। তো প্রথমে আমরা টাস্ক 1-এর যে মেক এ লিস্ট অফ টুরিস্ট প্লেসেস ইন বাংলাদেশ সেটার আমরা আনসারটা দেখে নিব। টাস্ক 1-এর যে আনসারটা সেটা এরকম, মেক এ লিস্ট অফ টুরিস্ট প্লেসেস ইন বাংলাদেশ। তোমরা বিভিন্ন বাংলাদেশের যে টুরিস্ট প্লেসগুলো আছে সেগুলার এভাবে তুলে ধরতে পারো। সেন্ট মার্টিন আইল্যান্ড, সোনারগঞ্জ, সুন্দরবন, আহসান মঞ্জিল, লালবাগ ফোর্ট, তারপরে এখানে আছে বান্দরবন, তারপরে আছে রিটার্গু সোয়াম্প ফরেস্ট, তারপরে আছে মস্ক সিটি অফ বাগেরহাট, তারপরে কক্সবাজার, তারপরে এখানে তোমরা দিবা রাঙ্গামাটি, তারপরে কক্সবাজার, আচ্ছা এখানে কক্সবাজার বিচ, তারপরে এখানে হবে কক্সবাজার। এগুলো হলো বাংলাদেশের ট্যুরিস্ট প্লেসেস। এগুলো হলো বাংলাদেশের বিখ্যাত ট্যুরিস্ট প্লেসেস। এই হলো টাস্ক 1-এর আনসার। এবার আমরা চলে যাব টাস্ক 2-তে। টাস্ক 2-তে আমাদের জন্য যেটা ছিল, টাস্ক 2-তে নাও টু ফ্রেন্ডস মেক এ কনভারসেশন অ্যাবাউট ট্রাভেল নিয়ে একটা কথোপকথন। তো তোমরা এখান থেকে ট্রাভেল নিয়ে যে কথোপকথনটা আছে সেটা তোমরা একটু পড়ে নিবা। এখানে সুন্দরভাবে আমি দিয়ে রেখেছি ডায়লগটা সবটা তোমরা পড়ে নিবে। তারপর টাস্ক 3-তে যেটা আছে, নাও ফিল ইন দ্য বক্স উইথ দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং। এর তুমি কি সুবিধা পেলে আর তোমার ফ্রেন্ডস কি সুবিধা পেলে সেগুলো তোমরা এখানে এই দুই ঘরের মধ্যে লিখবে। তো সেটাও আমি একটা আনসার তৈরি করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে বেনিফিটস অফ ট্রাভেলিং এর যেই তুমি যেগুলো পাইছো সেগুলো আছে রিলিফ ফ্রম স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, পারপিচুয়েশন অফ গুড হেলথ, তারপরে আছে এনহ্যান্সিং অ্যাক্টিভিটিস থ্রু এক্সপিরিয়েন্স, তারপরে কি কনফিডেন্স বুস্ট। আর তোমার মাই ফার্স্ট ফ্রেন্ড, আমার প্রথম বন্ধু যেই বেনিফিটগুলো হয়েছে সেগুলো সে তার ঘরে লিখবে। তারপরে আমরা চলে গেলাম টাস্ক 4-এ। টাস্ক 4-এ আমাদেরকে বলছে মেনি অফ ইউর ক্লাসমেটস ওয়ান্ট টু গো উইথ ইউ। তোমার অনেক বন্ধুরা তোমার সাথে যেতে চায়। উই হ্যাভ টু ডিসাইডেড টু ট্রাভেল টু ইউর চুজেন ডেস্টিনেশন। তুমি তোমার পছন্দের গন্তব্যস্থলে তোমরা ঘুরবে সিদ্ধান্ত নিয়েছো। নাও ইউ উইল ডু দ্য ওয়ার্ক উইথ পারমিশন ফ্রম দ্য হেড টিচার। তাহলে এখানে এসে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তোমরা যে ঘুরতে যাবে তোমাদের পছন্দের একটা গন্তব্যস্থলে, সেটার জন্য হেডমাস্টারের কাছে একটা পারমিশন। তাহলে এখানে টাস্ক 4-এ যেই রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার সিকিং পারমিশন টু ট্রাভেল, মানে ভ্রমণ করবে সেটার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটা কি লেখো, দরখাস্ত লিখো। অথবা এবার হচ্ছে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ অফ স্কুল, তুমি স্কুলের ছাত্রদের প্রতিনিধি। ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক,
তোমরা একটা বনভোজন আয়োজন করতে যাচ্ছ, নাও রাইট এ নোটিস অন ইট। এটা একটা নোটিশও আসতে পারে, অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে, অথবা প্যারাগ্রাফ আসতে পারে, রাইট এ প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম, অথবা রাইট এ প্যারাগ্রাফ অন বিজু ফেস্টিভ্যাল, যে কোনোটার উপরে আসতে পারে। তো আমি তোমাদের বইয়ে এই অ্যাপ্লিকেশনটা আছে, তোমাদের বইয়ের 41 পৃষ্ঠা অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে। যেদিন পরীক্ষা হবে ওই দিনের তারিখ দিবা, দ্য হেডমাস্টার, তোমার স্কুলের নাম দিবা, তারপরে সাবজেক্ট রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন এ পিকনিক, তারপরে এই বডিটা লিখে দিবে। তারপরে আমরা যে নোটিশটা দেখবো, সেই নোটিশটা হলো এইরকম। নোটিশটা তোমরা বনভোজনে যাবে, সেটার জন্য একটা নোটিশ লিখতে হবে। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক at the Garden of Five Sense of on July 16, 2013 অথবা 2014. The cost of this picnic is টাকা 300 person. তো এইভাবে তোমরা নোটিশটা প্রিপারেশন নিয়ে রাখবে। আর প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম যদি আসে, তাহলে এখান থেকে এটা এই প্যারাগ্রাফটা শিখতে পারো, তোমাদের ভালো হবে। তো তারপর আমরা টাস্ক 5-এ যেটা দেখবো, টাস্ক 5-এ এখানে কিছু কমপ্লিট দিস সিমিলিজ ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই সিমিলিগুলো ব্যবহার করো বক্স থেকে শব্দ নিয়ে। তাহলে অ্যাজ জেন্টেল অ্যাজ, এগুলোর আমি আনসার দিয়ে রেখেছি, এখান থেকে তোমরা দেখে নিবে। অ্যাজ জেন্টেল অ্যাজ এ ল্যাম্প, এই মানে বক্স থেকে শব্দ নিয়ে নিয়ে তোমরা কি করতে হবে, এই ঘরগুলো পূরণ করতে হবে। অ্যাজ জেন্টেল অ্যাজ ল্যাম্প। বি নাম্বার অ্যাজ হোয়াইট অ্যাজ শিট, অ্যাজ রেগুলার অ্যাজ ক্লকওয়ার্ক। এভাবে এগুলো পড়ে নিবে। তারপরে টাস্ক 5-এর আনসারটা এখানে দিয়ে দিলাম। তারপরে টাস্ক 6-এ যেটা আছে সেটা হলো কি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড সাপ্লাই আ সুইটেবল সিমিলি এগেনস্ট ইট। মানে এই প্যাসেজটা পরে এটা একটা সুইটেবল সিমিলি, একটা মানে উপমা কি দেওয়া যেতে পারে, একটা সিমিলি কি দেওয়া যেতে পারে সেটা। তো আমি এখানে মাই ফাদার ইজ এ টিচার ইন এ গভর্নমেন্ট কলেজ, রিসেন্টলি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর। তো তোমরা এটা পড়ে নিবে। তো এটার যে সিমিলিটা সেটা হবে কি, জয়নিং টু দ্য নিউ স্কুল ওয়াজ অ্যাজ আনকমফোর্টেবল। একটা নতুন স্কুলে জয়েন করা এতই অস্বস্তিদায়ক, অ্যাজ ওয়ারিং শুজ দ্যাট ডিড নট ফিট প্রপারলি, যেটা ভালোভাবে মানে পায়ের সাথে ম্যাচিং হয় নাই। এটা হলো একটা সিমিলি। অথবা এটা এই প্যাসেজের সিমিলি দিতে পারো, এ ফিশ আউট অফ ওয়াটার, মানে অস্বস্তিকর অবস্থা। একটা নতুন স্কুলে, একটা নতুন স্থানে যাওয়া গেলে যেরকম অস্বস্তি লাগে সেটা। তাহলে আমরা এটা সপক্ষে একটা সিমিলি দিতে পারি, এ ফিশ আউট অফ ওয়াটার। তারপর টাস্ক 7, read the poem below and find out the rhyming scheme and stanza. এখানে এই কবিতার মধ্যে এখানে 2টা স্ট্যাঞ্জা আছে। এই 2টা স্ট্যাঞ্জা থেকে আমরা যে রাইমিং স্কিমগুলো সেগুলো খুঁজে বের করব। তো এখানে আমরা ক্লাসে অনেকবার সবাই পড়েছো এখানে কিভাবে বের করতে হয়। তুমি যদি এখানে এইভাবে না, এই পরীক্ষা হয়তো এইভাবে এই জিনিসটা নাও থাকতে পারে, পরীক্ষায় এগুলা দেওয়া নাও থাকতে পারে। তখন তুমি কি করবা, তুমি এই প্রথমটা দিয়ে দিবা এ, তারপরটা দিবা বি, তারপরটা সি, তারপরটা ডি, তারপরটা ই, তারপরটা এফ। এফ দিয়ে এরপরে তুমি রাইমিং স্কিমগুলা বের করবা। যেমন ক্লাউডের সঙ্গে যাবে কি, ক্রাউড। তাহলে এ বি সি দিলে তাহলে রাইমিং স্কিম হবে এসি। এখানে যেমন হয়েছে এ, এখানে হয়েছে এ, আবার এখানে হয়েছে বিবি মানে হিলস ড্যাফোডিলস। তারপরে এখানে সিমিল হয়েছে সিসি। তারপরে এখানে হয়েছে ডিডি, এখানে সিমিল হয়েছে ই, যেমন শাইন লাইন। তাহলে এই যে ডিডি, এরপরে ই ওয়ে বে, তারপরে এখানে হয়েছে এফ। এগুলো হলো সিমিলি। তো পরীক্ষা যদি আসে তোমরা এভাবে চেষ্টা করবে দেওয়ার জন্য, সিমিলিগুলা চেষ্টা করবা এভাবে সিমিলিগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। তারপরে আমরা টাস্ক 7-এ চলে যাব। টাস্ক 7-এর যে আনসারটা সেটা আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখে নিবা। এ বি বি সি সি ডি ডি ই ই এফ। স্ট্যাঞ্জা 1-এ এ বি বি সি সি, আর স্ট্যাঞ্জা 2-তে হচ্ছে ডি ডি ই ই এফ। এবার আমরা টাস্ক 8-এ rewrite the following in reported speech.
মানে নিচের যেই ডিরেক্ট নারেশনটা দেওয়া আছে সেটাকে ইনডিরেক্টে নিতে হবে। মাদার সেইড টু সামিয়া হোয়াট আর ইউ ডুইং নাও, এটার আনসারটা আমি দিয়ে রেখেছি নিচে, যেখানে দিয়ে রেখেছি মাদার আস্ক সামিয়া হোয়াট শি ওয়াজ ডুইং দেন। তারপরে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে পাশাপাশি মিলিয়ে অথবা খাতায় উঠিয়ে মিলিয়ে মিলিয়ে পড়বে। তারপরে আমরা যেটা দেখবো এখানে টাস্ক 9-এ কি আছে, এখানে একটা সামারি লিখতে হবে, একটা স্টোরি দেওয়া আছে, এই ধরনের স্টোরি আসতে পারে, এই ধরনের স্টোরি সামারি। তো আমার ইউটিউব চ্যানেলে তোমার একটা সামারির ভিডিও আছে, তোমরা সার্চ করে যেমন সামারি রফিকুল এডুকেশন বিডি লিখে সার্চ দিবে, সামারি রাইটিং রফিকুল এডুকেশন বিডি লিখে সার্চ দিলে তোমরা সামারিটা পেয়ে যাবে। তো ওই সামারিটা যেভাবে আমি লিখছি ঠিক সেভাবেই শুরু করবে এবং এখান থেকে মানে যেই ইম্পর্টেন্ট লাইন 2-3 লাইন দরকার সেগুলো দিয়ে তোমরা সামারিটা শেষ করতে পারো। তো এই সামারিটার আনসারও আমি এখানে দিয়ে রেখেছি। তারপরে টাস্ক 10 আমরা যেটা দেখব, হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি, write down the features of the language used by person who holds better position and who holds lower position, কারা ভালো অবস্থান ধারণ করে এবং কারা অপেক্ষাকৃত নিম্ন অবস্থান ধারণ করে, তাদের একটা চিত্র দেওয়ার জন্য। আর হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি। তো টাস্ক 10 আমরা ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের আনসার একটা দিয়ে রেখেছি, এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার হলো এটা কাহাকে বলে, আর হু হোল্ডস বেটার সোশ্যাল পজিশন, এটা হলো হু হোল্ডস বেটার পজিশন ইন সোসাইটি, তার জন্য এটা। আর যারা অপেক্ষাকৃত লো পজিশন সমাজে ধারণ করে তাদের জন্য হবে এটা, লোয়ার পজিশন। তো তোমরা এগুলো একটু পড়ে নিলে তোমরা আশা করি বুঝতে পারবে। তারপরে টাস্ক 11-এ read the text and paraphrase it. টেকনোলজি প্যারাফ্রেজ মানে কি, প্যারাফ্রেজ মানে এটাকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে এটা read the text, the technology has drastically changed the way we live in our lives. With the advent of smartphones, people can now stay connected to the internet, communicate with others instantly. তো এটার প্যারাফ্রেজটা কি তোমরা একটু এখানে দেখে নিবে কিভাবে, মানে টেকনোলজি হ্যাজ মানে একটা শর্ট করে সংক্ষেপে সহজে বুঝিয়ে দেওয়া, এটা হলো প্যারাফ্রেজ। তারপরে টাস্ক 12-এ এখানে কি আছে, একটা পাই চার্ট আছে, পাই চার্টটা এখানে ফুড, the pie chart below shows the percentage of a family household income distributed into different categories. Describe the pie chart in your own words, তোমার নিজের ভাষায়। তো কোনটার জন্য কত পার্সেন্ট ইনকাম ব্যয় হয়, ফুডের জন্য 25% ইনকাম ব্যয় হয়, ক্লোথের জন্য 13%, এডুকেশনের জন্য 22%, পাওয়ারের জন্য 5%, ট্রান্সপোর্টের জন্য 12%। তো এগুলো তোমরা একটা এই যে আমি এখানে দিয়ে রেখেছি দ্য পাই চার্টের মধ্যে তোমরা 3টা প্যারা করবে, এটা হলো প্রথম প্যারা। পাই চার্টের মধ্যে তোমরা 3টা প্যারা করবে, এটা হলো প্রথম প্যারা, তারপরে এটা হলো দ্বিতীয় প্যারা, তারপরে এটা হলো তৃতীয় প্যারা। তৃতীয় প্যারাটা মানে উপসংহার। তো প্রথমে দ্য পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যানুয়াল ইনকাম অফ এ পার্টিকুলার ফ্যামিলি। তারপরে এখানে পাই চার্টের কোন পরিবারের কোনটার জন্য কি পরিমাণ ব্যয় হয় সেগুলো একটা একটা করে সব লিখে দিবা। তোমরা একটু পড়ে নিলে আশা করি তোমরা বুঝে যাবে। তারপরে ক্লাস 13-এ এখানে একটা ক্লু আছে, এই ক্লুগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এই ধরনের ক্লু আসতে পারে, শূন্যস্থান পূরণ। কমপ্লিট দ্য ডেসক্রিপশন উইথ দিজ ওয়ার্ডস, এই শব্দগুলো অলসো, অ্যান্ড, অ্যাজ এ রেজাল্ট, ফলে, বাট, কিন্তু, হাউএভার, অবশ্য, সো, তাই, এগুলো দিয়ে। তো এটার আনসারটা আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা একটু প্রিপারেশন নিবে। আর 14-তে মেক এ পোস্টার পেপার, তোমাদের সর্বশেষ যে পোস্টার পেপার, সেই পোস্টার পেপারের কাজ মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইস। তোমরা সবচেয়ে বেশি ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলা কি, দেয়ার ইউজ অ্যান্ড পারপাস অফ দেয়ার ইউজ, এগুলা তোমরা লিখতে হবে। তো এটার আনসারটাও আমি পোস্টার পেপারটাও সুন্দরভাবে এখানে আমি নিয়ে এসেছি। দ্য পোস্টার পেপার অন দ্য মোস্ট ইউজফুল কোহেসিভ ডিভাইস। ইউজফুল কোহেসিভ ডিভাইস হচ্ছে গ্রুপ নেম দিবা, তোমাদের গ্রুপ নেম দিবা, তারপরে পোস্টার টাইটেলের নাম দিবা, তারপরে
প্রোনাউন দিবা, ডেমনস্ট্রেটিভ দিবা, কনজাংশনস অ্যান্ড কানেক্টরস দিবা। তারপরে কোহেসিভ ডিভাইসগুলা কি কি ইউজ করছো সেগুলা তোমরা এই যে পোস্টার পেপারটা করার জন্য তোমরা পুরো প্রশ্নের মধ্যে কি কি ব্যবহার করেছো সেগুলা এখানে লিখতে হবে। আর পারপাস, উদ্দেশ্য, কোনটার কোন উদ্দেশ্য, তো সেগুলো আমরা এখানে এখানে লিখে সুন্দর করে পোস্টার পেপারটা জমা দিতে পারো। তো এই হলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই অষ্টম শ্রেণীতে ষান্মাসিক মূল্যায়ন, অর্ধবার্ষিক মূল্যায়ন, সেই মূল্যায়নের একটা সামারি, একটা সংক্ষিপ্ত একটা শর্ট সাজেশন বলতে পারো, অথবা একটা নমুনা প্রশ্ন বলতে পারো। তোমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন তৈরি হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিবে। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।